আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে একটি হাদিসের ঘটনা বলবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে হাদিসটি পুরো শুনবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ফায়দা হবে আশা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলিতে শুনিয়াছি, বনী ইসরাইলের দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব ছিল। তাহাদের একজন পাপ কাজে লিপ্ত থাকিত, অন্য একজন আল্লাহ তাআলার ইবাদত করিত। যে ব্যক্তি ইবাদত করিত সে গুনাহগারকে গুনাহ হইতে বিরত থাকিতে বলিত। একদিন এইভাবে বলার পর সেই গুনাহগার বলিল, আমাকে আমার প্রতিপালকের উপর ছাড়িয়া দাও। তোমাকে কি আমার উপর প্রহরী করিয়া প্রেরণ করা হইয়াছে? ইবাদতকারী বিরক্ত হইয়া বলিলেন, কসম আল্লাহর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করিবেন না। অথবা এইভাবে বলিয়াছেন যে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন না। তারপর উভয়ের মৃত্যু হইল এবং উভয়কে আল্লাহর সামনে উপস্থিত করা হইল। মহান আল্লাহ তাআলা ইবাদতকারীকে বলিলেন, তুমি আমার সম্পর্কে কি করিয়া ধারণা করিয়াছ যে আমি ক্ষমা করিব না? ক্ষমা করিবার বিষয়টি আমার ইচ্ছা, তাহার উপর তোমার কি ক্ষমতা ছিল? আল্লাহ তাআলা অতঃপর গুনাহগারকে বলিলেন, তুমি জান্নাতে যাও, কেননা সে ছিল আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী। আল্লাহ তাআলা তারপর ফেরেশতাদের বলিলেন, তাকে দুজকে লইয়া যাও। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস দ্বারা পাপ কাজে উৎসাহিত করা হয় নাই, বরং এইখানে আল্লাহ তাআলার রহমত ও দয়ার প্রকাশ ঘটিয়াছে। সকল পাপের সহিত একই রকম আচরণ করা হইবে কিনা তাহা বলা যায় না, কারণ পাপ করিলে শাস্তি পাইতে হয়, ইহা তো স্বাভাবিক কথা। পাপ ও অন্যায় কাজে বাধা দেওয়া হইবে না, এই কথাও বোঝানো হয় নাই, কারণ কোরআন হাদিসে অসংখ্য জায়গায় সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা হইয়াছে। তবে পুণ্যবান ব্যক্তি তাহার পুণ্যের উপর ভরসা করিবে, পাপীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবে এমন হইতে পারে না। পাপীকে তুচ্ছ তাচ্ছিল্যও করা যাইবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাহাকে ক্ষমা করে দেয়, কোন আমলের জন্য ক্ষমা করে দেয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। হয়তোবা সে কোনো আমলই করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো একটা আমল পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সেই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার উপর নিরাশ হব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান। সেজন্য আমরা প্রত্যেকবার সবসময় ইনশাআল্লাহ ইস্তেগফার করব, তওবা করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিগত জিন্দেগির গুনাহগাতাকে ক্ষমা করে দেন। আমিন।